আজ আমি আপনাদের কাছে আগামী 17ই আগস্ট 2026 সালে সূর্যদেবের রাশি পরিবর্তনের জন্য কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। আগামী 17ই আগস্ট 2026 সালে সূর্যদেব নিজ রাশিতে অবস্থান করবেন সিংহ রাশির ঘরে। এই অবস্থানের জন্য কেমন ধরনের ফলাফল পাবেন আজকে এই নিয়ে সবিস্তারে আলোচনা করব। এখানে প্রত্যেক রাশি লগ্ন সম্পর্কে এক এক করে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। সূর্যদেব আমাদের অহংকার, আমাদের রাগ এবং কি আমাদের ইগোকে নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স লেভেল, আমাদের শরীর, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, পুলিশ প্রশাসন, সে সঙ্গে উচ্চ পদস্থ কর্মচারী, সরকার, এটার কোনো কাজকর্ম, মান সম্মান, যশ খ্যাতি, এগুলো সবই সূর্যদেবের আয়তনের মধ্যে পড়ে। তাই রবি বা সূর্যদেব যদি খারাপ হয়ে যায় তাহলে এই জিনিসগুলো থেকে সমস্যা আমাদের জীবনে আসে। এই রবি রাশি পরিবর্তন করছে আগামী 17ই আগস্ট 2026 সালে সিংহ রাশি ঘরে সূর্যদেবের অবস্থান করবে, নিজ রাশিতে স্বক্ষেত্রস্থ হবেন। এই জন্য কেমন ধরনের ফলাফল পাবেন তা নিয়ে আমার আলোচ্য বিষয়ে একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। এখানে রবিদেব 3টি নক্ষত্রকে অতিক্রম করবেন। প্রথমে তিনি অবস্থান করবেন মূলা নক্ষত্রে অর্থাৎ কেতু নক্ষত্রে অবস্থান করবেন। তারপরে 13 দিন থাকার পরে তিনি অবস্থান করবেন শুক্রদেবের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবেন। তারপর তিনি আবার নিজ নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবেন। এইভাবে তিনি 3টি নক্ষত্র থেকে তিনি অতিক্রম করে করে যাবেন। পুরো 1 মাস জুড়ে এখানে অবস্থান করে থাকবেন। 17ই তারিখের পর থেকে যে অবস্থান হচ্ছে এটা শুরু হয়ে যাচ্ছে, তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলার ভাদ্র মাস। পুরো ভাদ্র মাস জুড়ে এই সিংহ রাশিতে সূর্যদেবের অবস্থান দেখতে পাবো আমরা, এবং এই জন্য কেমন ধরনের ফলাফল পাবো আমরা আজকে এটা আমি সবিস্তারে আলোচনা করছি। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মছক বুঝতে চান তাহলে মোবাইল নাম্বারটা রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে আমি আসবো মেষ রাশি সম্পর্কে। এবারে মেষ রাশি সম্পর্কে বলার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি। সিংহ রাশিতে কিন্তু সূর্যদেব অবস্থান করছে গোচরে, সেই সিংহ রাশিতে অবস্থান করেছে কেতুর মতো একটি গ্রহ। তাই প্রথমে সূর্যদেব কিন্তু কেতুর নক্ষত্রে অবস্থান করবেন। এর ফলে কেতু এবং রবির এক প্রকার গ্রহণ যোগের সৃষ্টি হবে। যার জন্মছক বা ন্যাটাল চার্ট যেটা বাড়িতে রয়েছে আপনার, সেখানে গ্রহণ যোগ যদি থাকে আপনার জন্মছকে, তাহলে এই সময়টা আপনাদের মান সম্মানহানি হওয়া, পিতার সুস্বাস্থ্য অবনতি হওয়া, চোখের সমস্যা, শরীরের নিম্ন অঙ্গের সমস্যা হওয়া, মাথায় চুলকাঘাত লাগা, এগুলো কিন্তু ভয় দেখতে পাচ্ছি। তাই জন্মছকে বিশ্লেষণ করা সবার আগে দরকার আছে। শুরু করছে যে মূল রাশির কথা হলো মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে পঞ্চমপতি স্বয়ং নিজেই। এর ফলে আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। সন্তান যা নিতে ইচ্ছুক রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো, সন্তান নেওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো। সেই সঙ্গে আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে, আপনার সুস্থ প্রতিভার বিকাশ ঘটবে। আপনি যে পেশায় থাকুন না সেই পেশায় উন্নতি হবে, আয় লাভ, সাফল্য লাভ করবেন। চলতি প্রেমের মধ্যে ইগো কেন্দ্রিক সমস্যা আসবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রী সম্পর্ক বা যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে ইগো ওরিয়েন্টেড একটা সমস্যা দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সমাজে আপনার মান সম্মান, প্রতিপত্তি, প্রতিষ্ঠা প্রাপ্তি হবে। যারা রাজনীতি ব্যয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। এরপরে আসলে বৃষ রাশির কথায় আসছি। বৃষ রাশির চতুর্থ হবে এই শুভপতি অবস্থানের জন্য গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুশান্তি থাকবে। তবে বাস্তু কেন্দ্রিক একটা সমস্যা হওয়া বা প্রতিবেশী কেন্দ্রিক একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীরা আপনাকে কোনো ক্ষতি করতে পারে বা প্রতিবেশীরা ষড়যন্ত্র করতে পারে, এদিক থেকে চোখ কান খোলা রেখে কাজগুলো করবেন। সেই সঙ্গে বন্ধু বান্ধবেরও আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে বা বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো ক্ষতি হওয়া বা মুক্তভাবে বন্ধু বান্ধবের কাছ থেকে ষড়যন্ত্রের শিকার হওয়া, এগুলো কিন্তু সম্ভাবনায় নির্দেশ করছে। যৌথভাবে রবি এবং কেতু সংযোগ যা আপনাকে কিন্তু কোনো রকম ভাবে গুপ্ত ভাবে কোনো অর্থ প্রাপ্তি হওয়া, গুপ্ত ভাবে সম্পত্তি উদ্ধার হওয়ার জন্য সময়টা ভালো। যারা কর্মজীবনে রয়েছেন কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, ঊর্ধ্বতন কর্মপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চ পদপ্রাপ্তি হওয়াকে নির্দেশ করছে। যারা ঘুরে ঘুরে বিজনেস করেন, যারা ট্রান্সফার নিতে চাইছেন, তারা যেন অবশ্যই সময়টা খুব ভালো এই রবির এই গোচরটা। সেই সঙ্গে আপনাদের কিন্তু মাঝে মধ্যে আপনার মা অসুস্থ হতে পারে বা মাকে নিয়ে একটু দৌড়ঝাঁপ করতে হবে। এই ডাক্তারখানা দৌড়ানো বা কোনো অসুস্থতাকে নিয়ে কেন্দ্র করে আপনাকে দৌড়ঝাঁপও করতে হবে। এরপরে আসছে মিথুন রাশি বা লগ্ন সম্পর্কে। মিথুন রাশি তৃতীয়ভাবে তৃতীয়পতি অবস্থানের জন্য আপনার সাহস পরাক্রম উদ্যোগ বৃদ্ধি পাবে।
আপনারা উদ্যোগ উদ্যমের মাধ্যমে যে কোনো কাজকে সুস্থভাবে সবলভাবে করতে পারবেন। ভাই বোনদের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক হানি হওয়া বা ভাই বোনদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, এই সমস্যাটা কিন্তু আপনারা কিন্তু ফেস করবেন। সেই সঙ্গে এই সময় আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে উদ্যোগ উদ্যম থাকবে, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যারা ঘর থেকে দূরে যারা কোনো কর্মসূত্রে বেঁধে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই পুরো মাসটাই ভালো। যারা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তি, সেখানে কোনো কিছু ভালো হওয়াকে নির্দেশ করছে। সেই সঙ্গে যারা সম্পর্ক ওরিয়েন্টেড কোনো সমস্যায় ভুগছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় সম্পর্ক হানি হওয়া বা সম্পর্ককে নিয়ে কোনো সমস্যা হওয়াকে নির্দেশ করছে। যারা লেখালেখি করেন শৈশবোধ করবার আগে অবশ্যই যাচাই করে নেবেন ঠিক জায়গায় শৈশবোধ করছেন কিনা। লেখালেখি যারা করেন লেখালেখি করার আগেও দেখে নেবেন যে আপনি ঠিকঠাক লিখছেন কিনা, বারবার যাচাই করতে হবে, লেখালেখিগুলো প্রকাশিত করবেন। যারা হচ্ছে কোনো রকম ভাবে খেলোয়াড় রয়েছেন, ক্রিকেট খেলা বা ফুটবল খেলাধুলা করেন, তাদের জন্য সময়টা খুব ভালো বলা যাচ্ছে। এরপরে আসলে কর্কট রাশি সম্পর্কে বলবো। কর্কট রাশির দ্বিতীয়পতি অবস্থানের জন্য এই সময় আর্থিক ইনকাম বাড়বে, অর্থগুলোকে সঠিক জায়গায় আপনি জমাতে পারবেন, আপনার কথাবার্তা সুন্দর হবে, তবে কথার মধ্যে গরম ভাব বা চমকটক থাকবে, আত্ম অহংকারী ভাব দেখতে পাওয়া যাবে, নিজের ইগোকে কন্ট্রোল করবেন, তাহলে সাফল্য অর্জন করতে পারবেন। গুপ্তভাবে কোনো সম্পত্তি উদ্ধার হওয়া, গুপ্তভাবে কোনো কিছু প্রাপ্তি হওয়ার জন্য সময়টা ভালো। যারা কর্ম পরিবর্তন করতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বিজনেস করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা হকারি করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন বা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, গোয়েন্দা যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। তবে এই সময় কিন্তু কোনো মামলা মোকদ্দমা জড়িয়ে থাকলে সেই মামলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদী করে দিতে পারে, বা সেখান থেকে সম্মানহানি হওয়া বা সেখান থেকে কোনো ক্ষতি হওয়াকে নির্দেশ করছে। এরপরে আসবো আমি সিংহ রাশির কথায় আসছি। সিংহ রাশিতেই কিন্তু এই রবির অবস্থান, রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে সঙ্গে কেতু থাকার জন্য এই সময় আপনাদের কিন্তু মানসিক একটা চাপ থাকবে। নিজেকে অপরের কাছে প্রকাশিত করার ইচ্ছে থাকলেও কোথাও যেন একটা বাধাপ্রাপ্ত হচ্ছেন, সেখানে হতাশা হওয়া, মাথায় চোট লাগার একটা ভয় দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আপনাদের এই সময় দাম্পত্য জীবনে একটা সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগোকেন্দ্রিক সমস্যা, এগুলো কিন্তু ফেস করছেন। অনেকে আবার ইলিগাল অ্যাফেয়ার্সের মধ্যে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এদিকেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আপনার প্রতিষ্ঠা পেতে আপনাকে এই সময় একটু বাধাপ্রাপ্ত হতে হবে। প্রতিষ্ঠা পেতে গেলে আপনাকে মাসের শেষের দিকে আপনার কোনো কাজে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া বা সাফল্যকে নির্দেশ করছে। এছাড়া যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাফল্য অর্জন করতে পারবেন, রাজনীতিতে সুনাম অর্জন করতে পারবেন, ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন, এটা বলা যাচ্ছে। এরপরে আসলে কোন রাশি বা লগ্ন সম্পর্কে। কোন রাশির দ্বাদশ ভাবে এই রবি এবং কেতুর অবস্থান, যা আপনাকে ব্যয় বৃদ্ধি করাবে। তবে ব্যয়গুলোকে সঠিক জায়গায় ব্যয় হওয়া, কোন জায়গায় ইনভেস্ট করতে চাইছেন টাকাটা, ইনভেস্টটা কোন জায়গায় ইনভেস্ট করলে আপনি বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন, সেটা আপনি কিন্তু সাফল্য, সেই দিক থেকে আপনি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। যারা ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন বা বিদেশের মাটিতে অলরেডি রয়েছেন, সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া, সেখান থেকে সাফল্য অর্জন করার জন্য সময়টা অত্যন্ত অনুকূল বলা যাচ্ছে। যারা ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে যেতে চাইছেন তারা এই সময় চলে যান, এই সময় সাফল্য অর্জন করতে পারবেন। শত্রু নাশ হবে, কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, কম্পিটিটিভ এক্সামে সাফল্য অর্জন করতে পারবেন। কোন জায়গায় লোন নিতে চাইলে সময়টা অত্যন্ত ভালো, লোন প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। এই 17 আগস্টের পর থেকে আপনাকে লোন প্রাপ্তিতে সাহায্য করবে। এছাড়া পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার নিয়ে সমস্যা, চোখের সমস্যাও কিন্তু আপনাকে ফেস করতে হবে যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। আপনার সঙ্গে যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। সেই সঙ্গে মাঝে মধ্যে আপনাদের কিন্তু ওই সম্মানকে কেন্দ্র করে, অর্থাৎ সম্মান হানি হওয়া বা কোনো জায়গায় কোনো বদনামের শিকার হওয়া, গুপ্তভাবে কোনো শত্রু বৃদ্ধি হওয়া, এই ফেসগুলোও কিন্তু আপনাকে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে। এরপরে আসলে আমি তুলা রাশি বা লগ্নের কথায় আসছি। তুলা রাশির একাদশম ভাবে এই যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনাকে আয়, ইনকাম বা সাফল্য এনে দিতে পারে। এবং কি আয়, ইনকাম, সাফল্য কর্মক্ষেত্র ভাবে ইনকাম হবে, জুয়া লাটারি খাটকা থেকে ইনকাম বাড়বে আপনার। তবে নিজের ইগোকে কন্ট্রোল করবেন, ইগো যদি কন্ট্রোল করতে পারেন, নিজের রাগ, অহংকার যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু বেশি পরিমাণে সাফল্য আপনারা অর্জন করতে পারবেন, যেটা চোখ বন্ধ করে বলতে পারেন।
সেই সঙ্গে আপনাদের কিন্তু এই সময় ইগো যদি কন্ট্রোল করতে পারেন, আয় লাভ সাফল্য হবে, পুরনো টাকা করে উদ্ধার হবে। সেই সঙ্গে যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যারা দুয়ার লটারি ফটকা থেকে ইনকাম করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যারা গ্রুপ নিয়ে চর্চা করেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যারা বড় দাদা বা দিদির কাছ থেকে হেল্প চাইছেন তাদের ক্ষেত্রেও এই সময় দিদি বা দাদার কাছ থেকে হেল্প পেতে পারেন, এটা বলা যাচ্ছে। এরপরে আছে বৃশ্চিক রাশি বা লগ্ন সম্পর্কে আসছি। বৃশ্চিক রাশির দশম ভাবে এই যোগ সৃষ্টি হচ্ছে, দশম ভাবে দশমপতি অবস্থান, যা কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। তবে একটা কথা হচ্ছে কিনা, দশম ভাবে এই কেতু এবং রবির এই যোগাযোগ বা সংযোগ যা কর্মক্ষেত্রে মাঝে মধ্যে বদনামের মতো ভয় সৃষ্টি করা যাচ্ছে। কর্মক্ষেত্রে বদনাম হয়ে যাওয়া বা কলিগরা, আপনার সহকর্মী যারা রয়েছে, কাজ করছে, একসঙ্গে কাজ করছেন, যারা আপনার সঙ্গে কাজ করছে, তারা গুপ্ত ভাবে বা গোপন ভাবে আপনার কোনো কিছু ষড়যন্ত্র করলো বা আপনাকে কোনো কিছু বিপদে ফেলে দিতে পারে। খুব সাবধানতা অবলম্বন করবেন এইদিকে। এই জন্য কর্মক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রেখে কাজগুলো করবেন। তবে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়া, এটাকে নির্দেশ করছে। এছাড়া সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হওয়া, সমাজে আপনার পরিচিতি বাড়াকেও নির্দেশ করছে। এইগুলো দিক থেকে আপনাদের কিন্তু শুভ বলা যাচ্ছে। তবে গৃহকেন্দ্রিক একটা সমস্যা বা ঘরের পরিবারকে কেন্দ্র করে একটা সমস্যার সম্মুখীন হবেন। পরিবারের লোকজন অসুস্থ হওয়া বা পরিবারের লোকজন আপনাকে ভুল বুঝছে বা পরিবারের সঙ্গে মিসকমিউনিকেশন হচ্ছে, এই সমস্যাটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। বন্ধু বান্ধবের সাহায্য পাবেন, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, সেখান থেকে আপনার উন্নতি আর বেশি করতে পারবেন। এরপরে আসলে আমি ধনুরাশি বা লগ্ন সম্পর্কে। ধনুরাশির নবম ভাবে এই যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনাকে ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। সেই সঙ্গে ঈশ্বরের প্রতি যারা ভক্তিশ্রদ্ধা রাখেন, ঈশ্বরের প্রতি যারা অগাধ ভরসা রাখেন, তারা কিন্তু সাফল্য পাবেন। ধর্ম কর্মে রুচি বৃদ্ধি হবে, ঈশ্বরের আশীর্বাদ আর গুরু কৃপা লাভে আপনাকে সাহায্য করবে। সেই সঙ্গে আপনার পিতা বা আপনার যে বাবা রয়েছেন, বাবার সুস্বাস্থ্যের নিয়ে একটা সমস্যা ফেস করবেন। বাবার সঙ্গে মনোমালিন্য হওয়া বা বাবাকে কেন্দ্র করে একটা কোনো সমস্যা ভুগতে হবে এই সময়। সেই সঙ্গে আপনার বাবা যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন বা আপনি নিজে যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন, এই সময় সাবধানতা অবলম্বন করবেন। হার্ট ওরিয়েন্টেড একটা সমস্যা বা ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাহস, পরাক্রম, উদ্যোগ উদ্যম এই সময় দেখতে পাওয়া যাবে। কমিউনিকেশন রেটে যারা কাজকর্ম করেন, ঘুরে ঘুরে বিজনেস করেন, যারা হচ্ছে ব্লগার বা যারা মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, এখানে উন্নতি আপনারা করতে পারবেন। এরপরে আসছি মকর রাশি বা লগ্ন সম্পর্কে আসছি। মকর রাশি অষ্টম ভাবে অষ্টমপতির অবস্থান, যা গুপ্ত জিনিসের চর্চা যারা করেন, গোপন সূত্রে কোনো কর্ম করেন, তারা সাকসেস অর্জন করবেন। বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, যারা ডক্টরেট নিয়ে পড়াশোনা করছেন, যারা ডাক্তার রয়েছেন, যারা সেলাই মেশিনের কাজকর্ম করেন, যারা কাঁটা ছেঁড়া বা শল্য চিকিৎসক যারা তাদের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় এটি, যদি মকর রাশি হয়ে থাকে আপনাদের। সেই সঙ্গে ঘুমের মধ্যে একটা ডিস্টার্ব হবে বা ঘুম ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকে, সেই মামলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদী করে দিতে পারে। মামলা মোকদ্দমায় যুক্ত থাকে, এই জায়গায় আপনার শত্রু বৃদ্ধি করতে পারে, আকস্মিক মাঝে মাঝে লস করাতে পারে। সেই সঙ্গে এই সময় কিন্তু আপনাদের অর্থ জমাতেও কিন্তু আপনাকে সাহায্য করবে। তবে আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করবেন, বাক সংযম করবেন, কথাবার্তার জন্য শত্রু বৃদ্ধি হতে পারে, তাই আপনার নিজের বাক বা কথাবার্তাকে সংযত অবলম্বন করবেন। এরপরে আসলে কুম্ভ রাশির কথা আসে। কুম্ভ রাশির সপ্তম ভাবে কেতু এবং রবির সংযোগ, যা এই সময় দাম্পত্য কলহ, দাম্পত্য জীবনের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াকে নির্দেশ করছে। স্বামী স্ত্রীর মধ্যে ইগো কেন্দ্রিক একটা সমস্যা হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া বিবাদ, এক বাড়ির ছাদে তলা থেকেও একসঙ্গে থেকে একটা গন্ডগোল হওয়া বা মনোমালিন্য, কথা কাটি হওয়া বা মিসকমিউনিকেশন হওয়ার মধ্যে একটা সমস্যাকে সৃষ্টি করছে যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে। সেই সঙ্গে কুম্ভ রাশির মানুষের বর্তমান সময়ে ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়া, ব্যবসার ক্ষেত্রে আকস্মিক লস হওয়া, এটাও নির্দেশ করছে। আবার আপনার মধ্যে এই সময় অনেকটা স্বাধীনচেতা মানসিকতা কাজ করবে। এই সময় আপনাদের মধ্যে একটা বেশি কনফিডেন্স লেভেল বেশি কাজ করবে। সেই সঙ্গে এই সময় আপনাদের একটু স্বার্থপর মানসিকতাও কাজ করবে। এই সময় আপনাদের অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত পরিমাণে চাওয়া পাওয়ার জিনিসটা বেড়ে যাবে, সেখানে সেটা এখন ফুলফিল হবে না, সেখান থেকে হতাশা হওয়া, সমস্যা হওয়া, এগুলো কিন্তু ফেস করবে। নিজেকে সবার কাছে মেলে ধরা, নিজেকে সবার কাছে তুলে ধরার এই মানসিকতা বিভিন্ন ধরনের কাজ করবে।
এবং এখান থেকে সমস্যা আসবে। তাই একটু নিজেকে গুটিয়ে রাখুন, নিজেকে সংযত রাখুন এই সময়টা, এই একটা মাস অর্থাৎ এই ভাদ্র মাস, বাংলা ভাদ্র মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে। এবার সর্বশেষ রাশি বা লগ্ন সেটা হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের কথা। মীন রাশিতে নিজে জর্জরিত হয়ে পড়েই গেছে, কারণ সাহায্য চলছে, সেই সঙ্গে আবার ষষ্ঠ ভাবে রবি এবং কেতু সংযোগ, যা আপনার শত্রু নাশ করতে সাহায্য করবে। গুপ্ত শত্রু নাশ হবে, গুপ্ত শত্রু ধ্বংস হবে, এমনকি ফ্রন্ট শত্রু যারা রয়েছে তারাও ধ্বংস বা বাধাপ্রাপ্ত হবে, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। কোন জায়গায় লোন নিতে গেলে সাবধানতা অবলম্বন করবেন, লোন নিতে গেলে টার্ম এন্ড কন্ডিশন গুলো ভালোভাবে যাচাই করে তবে লোনটা নেবেন। এছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। যারা ঘুরে ঘুরে বিজনেস করেন, যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করেন, যারা হকারি করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা শরীরের নিম্ন অঙ্গের সমস্যায় ভুগছেন, গুপ্ত অঙ্গের সমস্যায় ভুগছেন, পেটের সমস্যায় ভুগছেন, চোখের সমস্যায় ভুগছেন, তারা এই সময়, এই একটা মাস অর্থাৎ এই ভাদ্র মাসটা খুব সাবধানতা অবলম্বন করবেন। এই সময়টা আপনাদের কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। সমস্যার সম্মুখীন হওয়া মাত্র জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আজকে আমি এইটুকু বলি আমি শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দিব আপনাদেরকে। তবে একটা কথা মনে রাখবেন, জন্মছক বা ত্রিভুজ যেটা আপনার বাড়িতে রয়েছে ওটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ব্যক্তিগত ভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার মধ্যে যাচ্ছেন, কি কি করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত নিজেকে বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ত্রিভুজটি যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা দেখে। তাই অতি অবশ্যই আপনারা জন্মছক বা ত্রিভুজটিকে বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমার জন্মছক বের করতে চান তাহলে মোবাইল নাম্বার আমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।